আজকের এই ব্লগটা আমার জীবনের খুবই আবেগঘন আর স্পেশাল একটি মুহূর্ত নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ছবিগুলো, আর ছবিগুলো দেখেই বুঝতে পারছেন যে আপনাদের আপু কোথায় চলে গিয়েছিল। আমরা গিয়েছিলাম 22 টিলা রিসোর্টে, আর 22 টিলা রিসোর্টে কিছুটা মুহূর্ত কাটিয়ে ওইখানে আমরা 22 টিলার কাছেই কিন্তু সিলসিলা পার্কে গিয়েছিলাম। সাথে ছিল আমাদের সবচেয়ে প্রিয় আমার ছোট বোন, হয় সে আমার বন্ধু বলেন, বোন বলেন, সব কিছুই কিন্তু সে। তো যাই হোক, এই যে মানে ছবিগুলো দেখেছেন, ছবিগুলোর মধ্যে সে কিন্তু আছে। আর ছবিগুলো কিন্তু মেয়েও তুলে দিয়েছে, সেও তুলে দিয়েছে। তো যে মেয়েটাকে দেখেছেন সেটা হচ্ছে জানার মিস হলেও সে কিন্তু আমার বন্ধু প্লাস আমার বান্ধবী প্লাস আমার দুঃখ সুখের সব কিছু সে, আমার ছোট্ট বোন। তো আমরা চলে যাচ্ছি প্রথমে 22 টিলা, তো তাকে নিয়ে। তো আজকের এই ট্রিটটা ছিল তার। তো আমাদের বৈশাখীতে দেখা হওয়ার কথা ছিল, দেখা হয়নি। এমসি কলেজে যাওয়ার পরে তেমন একটা ছবি তোলা হয়নি, সে খুব ব্যস্ত ছিল, যেহেতু সে এই কলেজেই পড়ে। তো সেটার কারণে কিন্তু অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল, সেটার কারণে কিন্তু দেখা হয়ে ওঠেনি, ছবি টবি তোলা হয়নি। সেজন্য আমরা চলে গিয়েছিলাম 22 টিলাতে, আর তার ট্রিটেই কিন্তু আজকে আমরা যাই। তো 22 টিলাতে যাওয়ার পরে দেখলাম যে পানি টানি নাই, এবং রিসোর্টটা অনেক ভালো লেগেছে। রিসোর্টটার মধ্যে ছবি তুলেছি আমরা, আর অলরেডি আমরা রিসোর্টে চলে এসেছি। সিলেটে যারা আছেন তারা কিন্তু এখানে 22 টিলাটা চিনেন, আর 22 টিলাটা আসলে অনেক ভালো লাগে। এখানে জায়গার নামটাই 22 টিলা অনুযায়ী। এই 22 টিলার কাছেই কিন্তু আমরা আমাদের এই যে মেন গন্তব্য সেটাইতেই যাব, সিলসিলাতে। আর সিলসিলা আসলে আমাদের গতবার যাওয়ার কথা ছিল সিলসিলা পার্কে, কিন্তু আমাদের যাওয়া হয় নাই। জয়ন্তলাল দাদা আমাদেরকে অনেক ইনভাইট করেছেন ওনার গান শোনার জন্য, কিন্তু সময় হয়ে উঠতে পারেনি, এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন। তো আজকে আমরা, শুক্রবার ছিল, চলে গেলাম সিলসিলাতে। তো ভাবলাম রিসোর্টের একটু ছবি টবি তুলি। তো মেইনলি আমরা কিন্তু সিলসিলাতে চলে এসেছি। অসাধারণ একটি জায়গা, খুবই ভালো লাগার কাজ করে আমার কাছে, খুবই ভালো লাগা কাজ করে নতুন নতুন কোনো জায়গায় যেতে। আর সত্যি কথা বলতে, দেশে এত সুন্দর, আমার সিলেটে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ রেখে বাইরে তো যেতে কোনো সময় মন চায় না আমার। আর আমি যাইও নাই, বাইরে যাব না বলেই আমি আমার হাজবেন্ডকে বিয়ে করেছি, শুধু এই মানে বাইরে না যাওয়ার কারণটাই। তো এখানে হচ্ছে দাদার স্টেজ, আর এখানে হচ্ছে চাইনিজের মতো খাবার দাবার, এখানে সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্টে দাদাই সব কিছু সামলান। তো এখানে দাদার গানও শুনবো, এবং দাদার এই যে এই কর্নারটাকে আমরা কিন্তু খাবো, এখানে বসে খাবো। তো যাই হোক, এই আশপাশটা কিন্তু ফুলের গাছ এবং অনেক মাধুর্যকর, এবং অনেক মানুষ এখানে যায়। এবং সবচেয়ে ভালো লাগে এই যে সন্ধ্যার পর এখানে এই যে ঝর্ণাটা মানে লাইটিং হয়, তখন খুবই ভালো লাগে। আমি আসলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের পরিচয়ে, কিন্তু সেখানে গিয়ে এমন একটা সারপ্রাইজ পেলাম যা কখনো কল্পনাও করিনি। জয়ন্তলাল দাদাকে আমি ছোটোবেলায় থেকেই চিনতাম, তখন আমার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর। আমি জল্লারপাড়ের মেয়ে, সিলেট। তো সিলেটের দাঁড়িয়াপাড়া অনেকেই চিনেন, আর দাঁড়িয়াপাড়া দাদার বাসা। আমার আব্বা আমাকে নিয়ে যেতেন দাদার বাসায়, আর দাদাও কিন্তু আমাদের বাসায় আসতেন। কিন্তু এত বছর পর যখন আবার সামনে দেখলাম, তখনই চিনতে পারিনি, শুধু মনে হচ্ছিল কোথাও যেন দেখেছিলাম। পরে যখন কথা বলতে শুরু করলাম, তখন আস্তে আস্তে সব স্মৃতি ফিরে আসতে লাগলো। যখন আমি বললাম আমি জল্লারপাড়ের মেয়ে, তখন দাদা আমাকে চিনে ফেললেন, বললেন তুমি কি নসরতের ভাতিজি? তখন সত্যি আমি অবাক হয়ে গেলাম, ছোটবেলার সেই পরিচয় আবার নতুন করে জীবন্ত হয়ে উঠলো। সবচেয়ে মজার বিষয় হলো, আমি গিয়েছিলাম আমার হাজবেন্ডের পরিচয়ে। আমার হাজবেন্ড একজন ইঞ্জিনিয়ার, গাড়ির ইঞ্জিনিয়ার। আর দাদা অনেক আগে থেকে মানে ওনার কাজ অনেক পছন্দ করতেন, কিন্তু সেখানে গিয়ে আমার নিজের পরিবারের পরিচয় বের হয়ে গেল, যা ছিল একদম মানে অপ্রত্যাশিত আর আনন্দের। আমরা গিয়েছিলাম সিলেটের 22 টিলার কাছেই কিন্তু রিসোর্টে, আর এই রিসোর্টটা যে এত সুন্দর আমার কাছে তা বলার বাহিরে, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এটা হচ্ছে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর মানে বাইক, আর এই বাইকটাতে আমি উঠেছি এবং ছবিও তুলেছি, অনেক ভালো লেগেছে। তো জয়ন্তলাল দাদা হচ্ছেন আমার মানে বড় চাচুর ফ্রেন্ড। আমার বড় চাচু কিন্তু সিলেটের নাটক করতেন, আর আমার চাচু কিন্তু চ্যানেল এটিএন বাংলার মাধ্যমে কিন্তু দাদা আমার চাচু লন্ডন গিয়েছিলেন, আর এখনও আমার চাচু কিন্তু লন্ডন প্রবাসী আছেন। আমার চাচু এখানে বাড়িঘর এবং নিজস্ব সব কিছু করে ফেলেছেন, এটা অনেক আগে, আমার জন্মের আগে কিন্তু আমার চাচা লন্ডন গিয়েছিলেন। তখন থেকে মানে ছোটোবেলা থেকেই কিন্তু জয়ন্তলাল দাদার সাথে আমার চাচুর পরিচয়। আমার চাচু নাটক করেন, আর জয়ন্তলাল দাদা একজন গায়ক।
আমরা এখানে কিছুটা ছবি তুলে নিয়েছি। অনেক ভালো লাগার মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত একজন আরেকজনকে নিয়ে সাথে নিয়ে কিন্তু করেছি। বাচ্চাদের খেলাধুলা প্লাস এখানের পরিবেশ অনেক মনোমার্জিত করে ফেলেছে আমাকে। পুরোই পাগল হয়ে গেছি। আমি আরও একবার যাব এখানে। তো যাই হোক, তো ফ্যামিলির কথা নিয়ে বললাম। তো দাদা যখন বলেন যে আমার দাদু একজন টিচার ছিলেন, আমার ফুফুতো বোনও কিন্তু টিচার। তো দাদা বললেন আমার দাদুর কথা, মানে আমার দাদু এত ভালো মানুষ ছিলাম। আমার দাদাকেও আমার আমার আপন দাদাকে চিনতেন। আর যাই হোক, আমার দাদুর হাজবেন্ডকে চেনা পরিচিত ছিল অনেক। আমাদের বংশের সবাইকে কিন্তু জয়ন্তলাল দাদা ছিলেন। এই হচ্ছেন জয়ন্তলাল দাদা। আমাদের বয়স অনেক সিনিয়র, যেহেতু আমার বড় চাচ্চুর সাথে, তাহলে 50+ ওনার বয়স। তো এই তো বাচ্চাদের সাথে অনেক মজা করতেছেন, দুষ্টামি করতেছেন, খুবই ফ্রি মাইন্ডের মানুষ। দাদা আসলে খুব হাস্যকর একজন মানুষ। তো এদিকে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই এবং এই যে চাউমিনটা অনেক ভালো লেগেছে এখানকার। তো আসলে দাদা অনেক ভালোবাসার একজন দাদা, শ্রদ্ধেয় দাদা। আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি। জানি আপনি আমার ব্লগ দেখবেন, যেহেতু চ্যানেলটা দাদাকে দিয়ে এসেছি। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করছি, প্লাস দাদাকে কিন্তু আমার হাজব্যান্ড ডাক দিতেছেন। এভাবেই কিন্তু মুহূর্তটা কাটিয়েছি এবং সন্ধ্যা টাইম হয়ে গেছে আর সুন্দর এই মুহূর্তটা ভিডিও করেছি। এরই ভিতরে দাদার গানও কিন্তু শুনেছি, নিজেও মানে গেয়েছি। নেক্সট ব্লগে আপনাদের জন্য থাকছে সুন্দর আরও কিছু ভিডিও। আর আজকের এই গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে দাদার গান এবং আমার গান, আমার হাজব্যান্ডের গান নিয়ে চলে আসবো। আজকের মতো এই পর্যন্ত। এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।